ভেঙে দাও, আমরা ছেড়ে দেবো, আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আমরা নিজের থেকে ভেঙে দেবো। এটা পদ্ধতিটা বলুন সরকারকে, আমাদের একটা কাজ দেখ, একটা যে কোনো কাজ দেখ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া কোর্টের সামনে। আর গতকাল থেকে যে পুরুলিয়া কোর্টের বাইরে যে ফুটপাত ছিল, সেই ফুটপাতকে কিন্তু পৌরসভা তুলে দেওয়ার অর্ডার এবং বুলডোজারও এসেছিলো, অনেক দোকানপাট ভেঙেছিল। আর এখন দোকানদারকে বলেছে যে যত দোকান আছে ফুটপাতের মধ্যে সেই দোকান তুলে দেওয়ার জন্য। আর চারপাশে দেখতে পাচ্ছ দোকান তুলে দেওয়ার কাজ চলছে। প্রতিটা মানুষ যার যেখানে দোকান ছিল সেই দোকান কিন্তু একটা একটা করে সবাই তুলছে। আর এই যে পুরুলিয়াকে যানজট মুক্ত করার পৌরসভার যে বড় উদ্যোগ, সেটা নিয়ে কার কী মতামত অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস, হয়তো এই ফুটপাত উঠে যাওয়ায় অনেক মানুষের অনেক সমস্যা হবে, কারণ অনেক মানুষ এই জায়গা থেকে নিজের জীবন জীবিকা পালন করত। ইনকামের একটা বড় রিসোর্স ছিল এই জায়গা। কিন্তু এই যে যানজটমুক্ত করা, এটাও কিন্তু এক পুরুলিয়ার জন্য খুবই জরুরি। কারণ এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু একটা পুরুলিয়ার খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই সামনেই রয়েছে কোর্ট, আর চারপাশে যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু আমরা কোনোদিনই দেখতে পাইনি, কারণ এই দুপাশেই কিন্তু দোকানে ভর্তি ছিল। আর এই যে ট্রাফিক, এই ট্রাফিক কিন্তু প্রতিদিন লেগেই থাকতো, মানুষের যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো এখন পুরো অবস্থা খারাপ চলছে মানুষের। এখন দাদারা রয়েছে যিনারা এখানে দোকান করতো, তারা বলছেন কতদিন থেকে এখানে দোকান করতেন? আচ্ছা 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 এবারে ভাঙিয়েছে, কি করবে আমরা ওটা জানি। আচ্ছা, এই যে হট করে একটা প্রশাসনের এত বড় উদ্যোগ, ঠিক আছে, যে কোনো করবে, এখানে যতগুলো দাঁড়াচ্ছি কার বাড়ি কাজ, কারো চাকরি আছে? না না, কারো চাকরি নেই, চাকরি নেই না, আমাদের এখানে দোকান, এই দোকানটা ভেঙে দিল, আমার সংসার কি করে খাওয়া? সে তো বলি, আমি কিছু কাজ জানি না, এটা নিয়ে আমি চলতাম, এই দোকানটা নিয়ে আমার সবকিছু। এখানে যতগুলো দাদা ভাইরা আছে, হিন্দু হোক মুসলিম হোক, যে কাস্টেরই থাকুক, এখানে দোকান সবারই, কিন্তু প্রত্যেকটা লোকের বাড়িতে সংসার আছে, চাপ আছে, মার্কেট নিয়ে সবার বাড়ি চলে। অবশ্যই তারা তো আর টাকা রাখেনি ব্যাংকে যে আমি বার করবো খাওয়া দাওয়া করবো। এখন দোকানটা হঠাৎ করে ভেঙে দিল, আমরা যাবো কবে? আমাদের পদ্ধতিটা বলুন সরকারকে, ভেঙে দাও, আমরা ছেড়ে দেবো, আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আমরা নিজের থেকে ভেঙে দেবো। এটা পদ্ধতিটা বলুন সরকারকে, আমাদের একটা কাজ দেখ, একটা যে কোনো কাজ দেখ, মাসে 5,000 হোক, 6,000 হোক, 8,000 হোক, যে কোনো একটা পেমেন্টের একটা কাজ দিতে বলো। আচ্ছা, এই দোকানগুলো ভেঙে চুর করে দিল, কি হলো? আচ্ছা বড় ভাই, এখানে আমরা যে পড়ে আছি, সরকার জিজ্ঞাসা করতে এলো আমরা খেয়েছি কিনা খেয়েছি, আমরা কি করে দোকানটা এখানে পড়েছি এত বড় রোদটাতে, এই গরমে মানুষের এখানে মানে রোদে দাঁড়ানো অসম্ভব, কিন্তু আমরা সকাল থেকে কুকুরের মতো খেটে যাচ্ছি। আর পুরুলিয়ার সব থেকে বড় ফুটপাত যদি বলা যায় এই জায়গাটাই ছিল, এই জায়গাটাই অবশ্যই বাস স্ট্যান্ড মোড়টাতে, কোর্ট মোড়টাতে সব থেকে পূর্ণ এখানে মার্কেট। প্রত্যেকটা কোশ্চেন সিরিজ বলে, প্রত্যেকটা গল্প ওদের সিরিজ বলে, যারা মানে যেমন বলতো ওরকম আমরা করতাম। আচ্ছা, প্রত্যেকটা জোনটা বলতো ওটা করতাম। সবলে বড় দুঃখ এটা হচ্ছে যে একদম 1 ঘন্টা আগে বলছে আর কোর্ট করে আগে এরকম সুযোগ দাও, বলছো সুযোগ দাও, যেমন আমরা কোনো হালকা কোনো ভাবতে পারি। অবশ্যই আর ভাঙলো মানে এবার কে কোথায় আছে, কারো দোকান রবিবার ছিল, কারো দোকান বন্ধ থাকে পার্মানেন্ট ওই রবিবারের দিন, এবার রবিবার বন্ধ দোকানে এবার তুমি করে দিচ্ছে, ওই জানেও না, এবার খবর নেই, কোনো ইনফরমেশন নেই, মোবাইল নাম্বার নেই। আচ্ছা, মাঝে যখন টিএমসি সরকার ছিল তখন তো একবার বলেছিল না, একবার তো ইনফরমেশন দিয়েছিল, একবার কি অনেকবার বলেছে, ওরা একদম সুযোগ দেয়, অনেকবার বলেছে, অনেকবার বলে গেছে। এটা কি হলো সম্বন্ধ আমাদের চেয়ারম্যান অনেকবারই বলে গেছে, কিন্তু ভাঙেনি। আচ্ছা, এবারে ভেঙে দিল হঠাৎ, কোনো টাইম নেই, 1 ঘন্টার মধ্যে খালি করো না ভেঙে দিল। হসপিটাল মোড়ে ভাঙবে ভাঙবে শুনতেছিলাম কিনা, আর দেখছি এক মাস 1 ঘন্টার ভিতরে ভাঙে দিল। আজকে ওরকমই আছে, এইটা কি হলো? হসপিটাল মোড়, সরকার বলেছিলাম বাজার সিং মোড়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন এখানে প্রচন্ড মানুষ রয়েছে, এবং প্রচন্ড যেখানে এখানে যতগুলো মানুষ রয়েছে, কিন্তু প্রতিটা মানুষের এখানে ছোট বড় দোকানদার ছিল, যাদের জীবন জীবিকা এখান থেকে পালন হতো, ঠিক আছে। এখন ইনারা বলছেন যে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। বাস্তবে একটা যেখান থেকে আর্নিং আসতো, যেখান থেকে সংসার চলতো, সেই জায়গাটা যদি না থাকে তো মানুষকে তো সমস্যার মধ্যে পড়তে হবে।
তো চলো আজকে পুলিশ ছিল, কাল পুলিশ প্রশাসন পুরো ভর্তি ছিল, অনেক লোক আজকে প্রশাসন আর এই লোক এখন না রাস্তায় আজকে পুলিশ আছে, এবার দোকান কি করে শুরু করাবো, এইটা লাগছে ওটা লাগছে, কারণ এইটা লাগিয়ে আছে। এই জামটা তুমি একটু এটা রেকর্ড করো, এই যে জামটা লাগছে আজকে প্রশাসন কোথায়? কালকে তো প্রশাসন সব একটি ভাঙার জন্য সব ঢুকে দিয়েছে, সব একটি। আজকে প্রশাসন কোথায়? আমাদের অসুবিধা হচ্ছে না? গ্রিন পুলিশ একটাও কিছু একটাও আচ্ছা আচ্ছা যদি সুযোগ দেয় এত বছর লোক বলে গেছে, যদি সুযোগ দেবে না তুমি এত করে বরদাস্ত করছো, তোমাকে লাগছে হবে আমরা জাম করছি, দেখো আমি দাদা একটা কথা বলে কোনো ভুল যদি বলেছি তাহলে আমার ক্ষমা করে দাও, কিন্তু আমি মানে নিজের কথা বলছি যে আমার সংসারটা আমার কে চালাই, কাজ এখান থেকে চলে, এরপর আমি কোথায় যাবো কাজ করতে? আমি কিছু কাজ জানি না, মার্কেট তো নেই, ফুটপাথ তো নেই, আমি কাজটা কোথায় করবো? কোনো কাজ নেই। আবার দুদিন পরে বলবো টোটো ভেঙে দেবো, টোটো চালাও দেয়, তাহলে আমি কি করবো? আমি তো জাহাজ চালাতে জানি না, বাস চালাতে জানি, তাহলে কি করা যায় বলো? তুমি বললো কি করতে হবে আমাকে? তো বন্ধুরা, এই ছিল মানুষের যে আওয়াজ, যারা দোকানদার, যাদের আওয়াজ, যারা বলছেন যে প্রবলেম মানুষরা ফেস করছিল সেই সব। তো চলো আরো জায়গাটা আমি দেখাচ্ছি এখন। মিনিমাম আমার এখানে 14-15 বছর হয়ে গেল। ইয়ার আগে আমার বাবা এই দোকানটা করতেছিল, এটালে আমাদের ডাল রুটি গ্যাস চলতেছিল। আচ্ছা আচ্ছা আমরা জানতাম না যে হঠাৎ এরকম হবে, আচ্ছা হঠাৎ এরকম হবে আমরা জানতাম না। 15 বছর তৃণমূল সরকার রাজ করলো, লেকিন এইরকম কোনোদিন আমরা দেখতে পাই না। আচ্ছা 15 বছর রাজ করলো তৃণমূল, কোনোদিন এমনি হয় না। বিজেপির 1 মাসও হয় না সিটে বসা, এইরকম অবস্থা করে দিল। হ্যাঁ না, এত গরিব লোক যাবে কোথায় বলুন? এমন তো কারো তো শখ লাগে না না ভাই কি বুঝে বসবে, হ্যাঁ এটা জ্বালায় বসেছে। হ্যাঁ অবশ্যই ভোটটা হাটাইন দিয়া এটা বড় জিনিস না, যাদের ব্যবস্থা করা এটা বড় জিনিস, বুঝলেন? তাহলে ভালো জিনিস না। আমাদের গুমটি আদাবারও পয়সা নেই, 2-3 হাজার টাকা গুমটি আদাবার লাগে, ওটাকে এরকম করে দিল। 1 মাস 2 মাস 6 মাস সময় দিত, মালগুলানো লাস্টে জ্বলাতে হলো। কি করবো, মালগুলা কে দিবে? আচ্ছা এরকম এই সরকারটার বেশি দিন থাকবে কি না, বুঝলেন? যে গরিবের উপরে অত্যাচার করছে, যার বেশি দিন টেকসাই না, এরকম সরকার আমাদেরকে চাই না। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পুরুলিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য চ্যানেলটা ফলো করে কাছে থাকবে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।